গুড ইভিনিং। আরেকটি নতুন মিনি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে একটা বেবি শাওয়ারের ইনভাইট আছে। কোথাও যাওয়া লাগবে না, ঘরের থেকে জাস্ট আমি সিঁড়িতে যাব, খেতে বসবো। মানে আমাদের বাড়ির সাইডেই একটা দিদি ভাইয়ের আর কি বেবি শাওয়ার। তো ওনাদের বাড়িতে হচ্ছে মেইন প্যান্ডেলটার অনুষ্ঠানটা হচ্ছিল, আর আমাদের বাড়ি হচ্ছে খাওয়া দাওয়ার আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে জায়গাটা। তো চলো টুকিটাকে একটু ছোট্টখাটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কারণ একদম নিজেদের বাড়ির উপর আমি ভেবেছিলাম যে ফার্স্টে ভেবেছি নাইটি পরেই খেয়ে চলে যাবো, ঘর থেকে বেরোলেই আর কি আমি খেতে পারছি। তো নাইটি পরে গিয়ে খেয়ে মামুনি বলছে না একটু রেডি হও, আর শাড়িটা আর কি চেঞ্জ করো, অনেকে লোক আসবে, প্রায় অনেক লোকেরই অ্যারেঞ্জমেন্ট 200-250 লোকের। তো সেই জন্য বললো যে শাড়িটা চেঞ্জ করো। তো জাস্ট শাড়িটা চেঞ্জ করলাম, চুলটা একটু ঠিক করেছি, এখন যাবো চলে। তো চলো, এটা হচ্ছে দুপুরবেলার কিছু ক্লিপ, যে স্বাদের যে মেইন যে রিচুয়ালসটা হয় 12টার আগে খেতে দেওয়ার, তো সেটাই এখানে করা হচ্ছিল। 7 রকমের ভাজা, তারপর অনেক রকম রান্নাবান্না আর কি করেছিল, সব কিছু গুছিয়ে আর কি খেতে দিচ্ছিল। আর ওদিকে বরণ চলছিল। তো রিম্পা দি ভাইয়ের বাবা আর কি আশীর্বাদ করছিল। তো মামনি গেছিলো। তো মামনিকে আমি বলেছিলাম যে তুমি কিছু ভিডিও করে নিয়ে আসবে, আমি ব্লগ করব। যেহেতু আমি যাইনি তখন, কারণ তখন একটু বিজি ছিলাম। বলো একটু ড্যান্স কর, একটু নাচ নাচ, একটু নাচ নাচ। শাড়িটা চেঞ্জ করে তারপর মামনির সঙ্গে চলে এসেছি রিম্পা দিদের বাড়িতে, যেখানে আর কি বসার জায়গা করেছিল। তো এসে দেখছি যে কেক চলে এসছে, আর কি কেক কাটিং হবে, তারই আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে। তো কেকটা আর কি বক্স থেকে বেরো করে টেবিলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে, এখন কেক কাটিং শুরু হবে। তো চলো কেক কাটিংটা করে নিক। ভিডিওর মধ্যে চলে গেল। এখানে দিদি ভাই আর দাদা ভাই কিছু পার্সোনাল ফটোশ্যুট করছিল। তো যেহেতু ফার্স্ট বেবি, একটা আলাদাই ইমোশন ভালোবাসা কাজ করে, তো সেই জন্য সবাই একটু দিনগুলোকে স্পেশাল করেই কাটাতে চায়। তো তারপর আমি চলে এসেছি এই যে খাওয়ার এখানে। তো অনেক রাত হয়ে গেছে, খেতে হবে, মামুনিকে সেটাই বলছিলাম। তারপর চলে গেছি এখানে বসে খাচ্ছে। কি খাচ্ছ ঠাম্মা, কি খাচ্ছ?